চণ্ডীতলার খোঁড়াগড় দত্তপুরের কুমোরপাড়া এখানে আজ সকালে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। একটি বাড়িতে সকালবেলা দেখেন বাড়ির যে গৃহকর্ত্রী তিনি দেখেন যে কাজ করতে করতে দেখতে পান যে হঠাৎ করে তার বাড়ির এই টালির চালের যে ঘর সেই ঘরেতে আগুন জ্বলছে। রঞ্জিত পাল যে বাড়ির মালিক তিনি চাষের কাজে গেছেন মাঠে, ফলে তাকে খবর দিতে দেরি হয়েছে এবং তিনি যখন দেখেন যে এইভাবে নিজের যে ঘরে থাকেন তিনি সেই ঘরেতেই আগুন জ্বলতে তখন চেঁচামেচি শুরু করে দেন এবং পাড়া প্রতিবেশীরা আসেন। পাড়া প্রতিবেশীরা এসে দেখেন এবং তৎকালীন যে বুদ্ধি কাজে লাগিয়েছেন যে পুকুর সামনে ছিল, সেই পুকুরে পাম্প লাগিয়ে সঙ্গে সঙ্গে জল তুলে পাইপের মাধ্যমে এই যে জায়গা পুড়ছিল আগুন জ্বলছিল সেই জায়গায় আগুন নেভানোর কাজ শুরু হয়। এবং যিনি এই কাজ করেছিলেন যে প্রতিবেশী তিনি কি বলছেন সরাসরি আমরা শুনবো। কি দেখলেন আপনি এসে? হ্যাঁ, এসে দেখলাম যে খুব আগুন দাউ দাউ করে জ্বলছে। আমরা সাবমার্সেলের জলে হচ্ছে না, আমরা পাশে থেকে আমার দমকল ছিল, সঙ্গে সঙ্গে নিয়ে এসে দমকলে জুড়ে। হ্যাঁ, আমারই দমকল। পাম্প ছিল? হ্যাঁ, পাম্প ছিল। পাম্প নিয়ে এসে সঙ্গে সঙ্গে সবাই মিলে হাতাপাতি করে লাগিয়ে সকলে মিলে এই আগুনটাকে নির্বাপনের তৎকালীন সময় হলো। তারপরে ফায়ার ব্রিগেড আপনার লেগেছে আনুমানিক সময়? যে 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা। হ্যাঁ, আপনারা তো এখানে আগুন নেভানোর সঙ্গে সঙ্গে বাড়ির তরফ থেকে যেটা জানিয়েছেন আমাদের যে ফায়ার ব্রিগেডে খবর দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ডানকুনি থেকে এই মুহূর্তে এত দূর আসতে অন্তত 20-25 মিনিট লেগেছে। হ্যাঁ, তার মধ্যে ওরা এসে গিয়েছিল, আমাদের পাইপ নিয়ে তারাও সাহায্য করেছে, তারাও একটু সাহায্য করেছে। বলে কিছু খবর নেই না। আমার নাম অশোক দাস। তো দর্শক, আপনারা যেমনটা জানলেন, অশোক বাবু যেমন জানালেন যে তিনি কিভাবে এই আগুন নেভানোর কাজ করেছেন এবং সহযোগিতা করেছেন আরো পাড়া প্রতিবেশীরা। তো আপনাদের সমস্ত ঘটনাটাই দেখাবো বিস্তারিত। এখানকার যে বাড়ির যিনি দেখেছেন গৃহকর্ত্রী তিনি কি বললেন এবং তার মেয়েরা এসে তারা কি জানালেন, এবং ফায়ার ব্রিগেড যখন এসেছিলেন ফায়ার ব্রিগেডের আধিকারিক যিনি যেখানে ছিলেন এই ফায়ার নিয়ন্ত্রণে আনার যে আধিকারিক এসেছিলেন তিনি কি বলছেন সেটাও জানাবো। এবং আরেকটা কথা জানিয়ে দিই, তৎক্ষণাৎ উপস্থিত ছিলেন চণ্ডীতলা থানারও আধিকারিকরা। তো চলুন আপনারা বিস্তারিত দেখে নিন। বলছি, এটা আগুনটা আপনার বাড়িতেই লেগেছে? হ্যাঁ। কটা নাগাদ? সকালে? 10:10-15 হবে। সকালে? কিভাবে বুঝলেন যে আগুন লেগেছে? আমি তো বুঝতে পারিনি, বাইরে থেকে একজন এসে ডাকলো আর দেখি না এইখান থেকে জ্বলছে ধুধু করে। মানে মিটারের এখান থেকে জ্বলছে ধুধু করে। তারপর কি করলেন? তারপরে সব লোক এসে নেভালো, পাড়া প্রতিবেশী এসে সবাই নেভালো, নিবে দমকল চালু করলো, দমকল চালু করে নিবে দিয়ে গেল। এখন বর্তমানে কি করেন আপনারা? চাষে কাজ করে। কি চাইছেন এখন কোথায় থাকবেন? আমাদের তো থাকার কিছু নেই, বাবা সেরকম পরিস্থিতি নয়, খেটে খাওয়া মানুষ। যদি একটাই ঘর নাকি? হ্যাঁ, একটাই ঘর। এবার কি চাইছেন আপনি? আমাদের এই ঘরটা একটু ঠিকঠাক করে দিতে বলেন সরকারকে, আমাদের তো সেরকম সামর্থ্য নেই। সরকার যাতে একটু করে দিই ভালো হয়। কি নাম আপনার? আমার নাম পলি পাল। কি হয়েছে আপনাদের বাড়িতে? আগুন লেগেছে শুনলাম। এখানে 2 দিন আগে আমাদের ইলেকট্রিকের প্রবলেম হয়েছিল, সার্ভিস তারে গন্ডগোল হয়েছিল। তারপর ইলেকট্রিক অফিসে খবর দেওয়া হয়েছে, 2 দিন পর সার্ভিস তার চেঞ্জ করে দিয়েছে। পরশু দিন বিকেলে সার্ভিস তার চেঞ্জ করে গেছে, কালকের দিনটা মাঝে ঠিকঠাক গেছে। আজকে হঠাৎ এই সার্ভিস তার থেকেই মানে ঘরে আগুনটা লেগে যায়। কি করে বুঝলেন সার্ভিস তার থেকে? হ্যাঁ, এখান থেকে আর কিছু অসুবিধা নেই, দেখুন মিটার থেকে। মানে ওখান থেকে কি আগুনটা জ্বলতে শুরু করেছে? হ্যাঁ, ওখান থেকে। এবার যেহেতু ভিতরের ঘরটাতে ওটা হচ্ছে আমাদের স্টোর, সার্ভিস তার থেকে আগুনটা লাগে। তারপর এরকম মানে দেখা যায় যে ধোঁয়া হয়, পাড়া প্রতিবেশী আসে, এসে মানে এখান থেকে আমাদের ওই যে ওটা স্টোররুম ছিল, যেহেতু বাঁশ দিয়ে বানানো আছে ওই ঘরটা, ওইখানে আগুনটা নিভে গিয়েছে, আগুনটা ধরে গিয়েছিল। তারপরে পাড়া থেকে সবাই এসে সিলিন্ডার বার করা, তারপরে আমাদের সামনে পুকুর থেকে পাম্প লাগিয়ে আগুনটা নিভিয়েছে। তারপর ফায়ার ব্রিগেডে কল করা হয়েছিল, ওনারাও এসেছিল। এবার চণ্ডীতলা থানার পুলিশও আসবে বা এসেছিল আমি জানি না। চণ্ডীতলা থানার পুলিশ, চণ্ডীতলা থেকে পুলিশ এসেছিল, সবকিছু। হ্যাঁ, সবকিছু দেখে গেছে। এখন কোনো হতাহত কিছু হয়েছে? না, হতাহত কিছু হয়নি, কিন্তু এখন আগুনটা নিভে গেছে, এটাই যা। কি চাইছেন এখন?
এটাকে মেরামতের ব্যবস্থা যদি সরকার প্রশাসন যদি কিছু ব্যবস্থা করে এটাই আর কি। কি নাম আপনার? আমার নাম গীতা পাল। কোথায় বাড়ি? এই যে জায়গাটা হয়েছে এটার নাম কি? দত্তপুর কুমারপাড়া। বলছি কি ওখানে হয়েছিল? হয়েছিল বলতে মানে আমি দোকানে বেরিয়ে গেছিলাম, দোকানে জাস্ট দাঁড়িয়ে তালা খুলবো, তো সেই মুহূর্তে বাড়ি থেকে ফোন করলো এরকম পাশে বাড়ি কাকা বাড়িতে আগুন লেগেছে। তখন আমি আমার দোকানের সামনে অফিস, তো ডাকতে গেলাম, তখন ওনারা টিফিন করে বলে রেডি হচ্ছিলো, টিফিন না করে আমি বললাম আমি সাথে যাচ্ছি, আরও আমাদের সব নিজেদের সব স্টাফ ছিল চেনাশোনার পরিচিত, ওনারা বললো হ্যাঁ তুমি আমার সাথে চলো, বাড়িটা গিয়ে দেখিয়ে দেবে, তো জিনিসটা সুবিধা হবে। বললো বড় গাড়ি ঢুকবে না ছোটো গাড়ি, আমি তো ছোটো গাড়ি তো নিয়ে আসলাম, তো ছোটো গাড়ি ঢুকতে অসুবিধা ছিল বলে ওনারা রাস্তার জন্য অসুবিধা হলো, রাস্তার জন্য যাতে বরাবর করে, তো তার জন্য ওরা আমার সাথে ছুটে ছুটে আসলো। ডানকুনি আমাদের হাউজিং থেকে এখানে আসতে 23 মিনিট লেগেছে টোটাল, তবু একটু রাস্তা মানে বলতে ফায়ার ব্রিগেডে খবর যাওয়া মাত্রই ওরা সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দেরি করেনি। ঠিক আছে, আপনার নাম? আমরা রামচন্দ্র পাল। বলছি আজকেই কৃষ্ণরামপুর মানে চণ্ডীতলার অন্তর্গত এবং দত্তপুর কুমোরপাড়ায় যে একটা বাড়িতে অগ্নিকাণ্ড শোনা গেল বা দেখা গেল, কি বলবেন এই ব্যাপারে? না, একটা টালি ঘরে চালে আগুন লেগেছিল। আমরা আসার আগেই ওরা নিজেরা এখান থেকে পাম্প চালিয়েছিল, ওদের নিজেদের পাম্পে ওরা নিজেরাই নিভিয়ে নিয়েছে। আমরা এসেছি, তখন দেখলাম ওরা কাজ করছে, আমরা ওদের সাথে হাত মিলিয়ে তখন সেটাকে আমরা এক্সটিংগুইশ করে নিয়েছি। ব্যাস। এমনি কোনো হতাহতের? না, ওদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, কোনো হতাহতের কোনো খবর নেই, মোটামুটি এখন সবই কন্ট্রোলে হয়ে গেছে। কি বোঝা যাচ্ছে কি থেকে আগুন লাগলো? না, এগুলো তো বোঝা যাবে না ওইভাবে, তবে আনুমানিক এখন একটা শর্ট সার্কিট থেকে হতে পারে। এটা তো রান্নাঘর নয়, ওদের তো ওদের শোয়ার ঘর। আপনার নাম? আর আমার নাম পার্থতিম ঘোষ, লিডার, ডানকুনি ফায়ার স্টেশন। বলছি আপনি কি দেখলেন আপনি সদস্য হিসেবে এসে? পুড়ে যাওয়ার পর আমি এসেছি, আমাকে ফোন করলেন এই কাকাবাবু, যে এসে দেখলাম তো একেবারেই সব পুড়ে গেছে, এটাই দেখলাম। তারপর আমি যা ব্যবস্থা নিলাম, আমি ওই জঙ্গলপাড়া কারেন্ট অফিসের স্যারকে ফোন করেছিলাম, স্যারও এক্ষুনি আসবেন বললেন, আর প্রধানকেও ফোন করেছি, প্রধান আমাকে বললেন যে যা এখানে আসার জন্য বললেন। এখন কি করণীয় বলে মনে হচ্ছে? এনারা তো বলছেন যে খুবই গরিব, যেহেতু ওপরের ছাদটাই চলে গেল, তো এই মুহূর্তে কি করণীয় বলে মনে হচ্ছে? হ্যাঁ, স্যারেরা আসুক, আমি এ বিষয়ে কথা বলবো আর প্রধানকেও বলবো। আর যেহেতু স্যারেরা কিছু হয়তো ভুল করে ফেলেছিলেন, কোনো কিছু হয়তো ঠিকভাবে হয়তো করেননি, আর সেটাও ঠিক বলতে পারছি না কিভাবে কি হয়েছে। স্যারেরা আসুক, তবে যেহেতু গরিব মানুষ আমি কিছু ব্যবস্থা করে দেবো স্যারেদের বলে। আপনার নাম? আমার নাম মমতা মালিক। আপনার ওয়ার্ড কত নম্বর? আমার 74 নম্বর ওয়ার্ড।